অনেককেই শুনি ৩ মাসেই নাকি সফলতা পেয়ে গেছে, এমনকি পেমেন্টও উঠিয়ে ফেলেছি। আমরা ভাই কি অন্যায় করলাম? ৭ মাস হয়ে গেল, সফলতা তো অনেক দূরের কথা, একটা ভিডিও এখনো ভাইরাল হলো না। আমাদের কপালটা কি এতই খারাপ? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকাল সকালই আজকে আমি মাটির চুলায় রান্না করতে চলে আসলাম। আমি গরুর ভুঁড়ি রান্না করব, সেগুলো আমি মাটির চুলায় আগেই সেদ্ধ করে নিয়েছি। কিছু পরিমাণ ডাল রান্না করেছি, খুব বেশি না, অল্প। আর সাথে পাশাপাশি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো সব কিছু আর ভিডিও করলাম না, শুধু ভাতের একটু ভিডিও করলাম। যেহেতু আমি সবসময় রান্নাবান্নার ভিডিওই শেয়ার করি, সবসময় চেষ্টা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার, বাড়তি কিছুই করি না। নিজে প্রতিদিন যা রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আমি কিন্তু বুড়িগুলো গ্যাসের চুলায় রান্না করব, সেখান থেকে শুধু সেদ্ধ করে নিয়ে আসছি। আমি অনেকগুলো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। কেন জানি কয়েকদিন যাবত আমি যাই রান্না করি না কেন, খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। সেই জন্য ভাবলাম আজকে একটু ঝাল ঝাল করে গরুর ভুঁড়ি ভাজি করি। তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা এসব কিছু দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু ভুঁড়িটা সিদ্ধ, সেই জন্য বেশি সময় নেবে না। এই জন্য আমি ভালো করে কষিয়ে তারপর ভুঁড়িটা দিয়ে দিব। তো একটু ঝাল ঝাল করেই রান্না করব, একটু ভাজা ভাজা করব আর কি। তো এই ভুঁড়িটাও আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার গন্ধগুলো দূর হয়ে যায় আর কি। তো আমি অনেকক্ষণ কষিয়ে তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তো প্রথম দিকে যা বলতেছিলাম আর কি, আসলে কি বলবো, এখানে এসেছিলাম শুনছি ৩ মাসে অনেকে সফলতা পেয়ে যায়। আমি তো 7 মাস হয়ে গেল কাজ করতেছি, কোনো সফলতার মুখ তো এখনও দেখতে পারলাম না। আমার অনেক সময় খারাপ লাগে, এত পরিশ্রম করি তারপরও কোনো সফলতা কেন পাই না। আমার হাজব্যান্ড অনেক সময় বলে ছেড়ে দাও কাজ করা, কিন্তু অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য ছাড়তে পারি না। আমার আমার কপালটা কি এতটাই খারাপ, এটা আমি মাঝে মধ্যেই ভাবি। ফেসবুক মামা কি আমাকে চোখে দেখে না? না ভিডিওর কোয়ালিটি এতই খারাপ যে আমি ওনাদের চোখে পড়ি না? তো কথা বলতে বলতে আসলেই আমার ভুঁড়িটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। রান্নার ফাঁকে আমার হাজব্যান্ড বলতেছিল যদি 1 কাপ চা খাওয়াইতা, তো ভাবলাম আমিও একটু খেয়ে নিই, আদা দিয়ে রং চা। তো সেটাই করে নিয়েছিলাম, চাটা বানিয়ে বেশ কিছুক্ষণ খেয়ে তারপর আবার রান্না বান্নায় ফিরত আসলাম আর কি। তো তখন আমার হাজব্যান্ড আমাকে আবারও বলছিল যে কাজ করা ছেড়ে দাও, আর ভিডিও করতে হবে না, বাদ দাও। কিন্তু আসলে করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমি আর ছাড়তে পারতেছি না। দেখেন আমার ভুঁড়িটা কতটা লোভনীয় হয়েছে। আমি পাশাপাশি ডালটাও গরম করে নিলাম। আমি আজকে শুধু এই ডাল আর ভুঁড়ি দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করব, কারণ সকালে যেহেতু খাই নাই, এখন এটা দিয়ে তাড়াতাড়ি করে খাওয়ার ব্যবস্থা করে নিয়েছিলাম। তো কিছুটা সালাতের ব্যবস্থা করেছিলাম, এটাকে আমি সালাদ না, সবসময় টমেটোর ভর্তা বলি। এভাবে মাখিয়ে খেতে আমার কাছে ভালোই লাগে। যেহেতু এখন সিজন শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি প্রায় প্রতিদিনই বানিয়ে খাচ্ছি। তো এভাবে কে কে খান অবশ্যই জানাবেন। আর এভাবে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এটাকে আমরা কিন্তু ভর্তা বলি, সালাদ না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ, এখন খেতে চলে যাব। এত কষ্ট করে ভিডিও বানাই, সবাই একটু পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। খেতে খেতে বিদায় নিব। আল্লাহ হাফেজ।